এটা হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড, পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গা। আর এই দ্বীপটায় বাস করে এমন কিছু বিচ্ছিন্ন উপজাতি যারা সভ্য জগতের মানুষদের দেখলেই তীর ধনুক দিয়ে হত্যা করে বালিতে পুঁতে দেয়। কিন্তু এই ইউটিউবার তার জীবনের সবথেকে ভয়ঙ্কর ব্লগ ভিডিও বানানোর জন্য এই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিখাইলো ভিক্টোরোভিচ একজন আমেরিকান ইউটিউবার যে বিভিন্ন দেশের ডেঞ্জারাস জায়গায় গিয়ে ট্রাভেল ভিডিও বানায় আর সেখানের মানুষদের সঙ্গে কথা বলে আর তাদের ভিডিও শুট করতে ভালোবাসে। মিখাইলো এই দ্বীপে যাওয়ার জন্য বহুদিন ধরেই প্ল্যান করে আসছে। এখানে এমন এক উপজাতি বাস করে যাদের ভাষা আর উৎপত্তি সম্পর্কে কারো কোনো ধারণা নেই। এরা এমন এক উপজাতি যারা বহিরাগতদের সবসময় হিংসার চোখে দেখে। এরা এতটাই বাইরের জগৎকে শত্রু মনে করে যে এমনকি এদের উপর দিয়ে হেলিকপ্টার উড়ে গেলে তীর ধনুক নিয়ে নিচে দাঁড়িয়ে থাকে। মিখাইলো এটাও জানে যে যদি সে পুলিশদের হাতে ধরা পড়ে তাহলে তার 5 থেকে 10 বছর পর্যন্ত জেল হতে পারে। কিন্তু তারপরেও সে এতটাই এক্সাইটেড ছিল যে যে কোনো মূল্যে এই হিংস্র উপজাতিদের সাথে সে দেখা করতে চায়। আন্দামান নিকোবর আইল্যান্ড যা ছোট ছোট 572টা দ্বীপ নিয়ে গঠিত, আর এই দ্বীপের 38টা দ্বীপে লোকাল ট্রাইবরা বাস করে। এই দ্বীপের ক্যাপিটাল সিটি হলো পোর্ট ব্লেয়ার, আর এই মডার্ন শহরের মাত্র 50 কিলোমিটার পশ্চিমেই রয়েছে এমন এক দ্বীপ যেখানে বাস করে এই জঙ্গলি উপজাতিরা, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এই আইল্যান্ডটা 59 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে বিস্তৃত, আর এই এরিয়াটা টোটাল ঘন জঙ্গল দ্বারা ঘেরা। আর এই জঙ্গলের গভীরে বাস করে এই সব উপজাতিরা। এরা সেন্টিনালিস নামে পরিচিত। হাজার হাজার বছর ধরে এরা এখানেই বাস করে আসছে। বাইরের জগৎ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, কেবল এই ছোট্ট দ্বীপটাই তাদের কাছে মহাবিশ্ব। আর তাদের সব থেকে উন্নত প্রযুক্তি হলো তীর আর ধনুক। 1880 সালে মরিস ভিডাল পোর্টম্যান নামের একজন ব্রিটিশ অফিসার ঠিক করে সে এই উপজাতিদের সঙ্গে দেখা করবে আর তাদের সভ্য হতে সাহায্য করবে। এর পূর্বে অনেক ব্রিটিশ অফিসারেরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু এরা তাদের তীর আর ধনুক দেখিয়ে ওয়েলকাম জানিয়েছে। পোর্টম্যান যখন এই দ্বীপে আসে সে এখানে একজন বয়স্ক কাপল দেখতে পায়, আর তাদের সঙ্গে রয়েছে তাদের 4টে বাচ্চা। পোর্টম্যান এদেরকে কিডন্যাপ করে পোর্ট ব্লেয়ার নিয়ে চলে আসে, কিন্তু কিডন্যাপের কিছুদিন পরেই ওই 2 জন বয়স্ক উপজাতি অসুস্থতার কারণে মারা যায়, আর বাকি 4 জন শিশু অসুস্থ হয়ে পড়ে। পোর্টম্যান এই শিশুগুলোকে দেখে কষ্ট পায়, তাদের প্রতি মায়া বেড়ে যায়, আর সে ওই দ্বীপে তাদেরকে আবারও ছেড়ে দিয়ে আসে। আসলে যেই রোগগুলোকে আমরা মডার্ন যুগে দেখতে পাই আমাদের দেহ তাকে প্রতিরোধ করার জন্য ইমিউনিটি ডেভেলপ করে নিয়েছে। কিন্তু নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ট্রাইবরা সম্পূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন। হাজার হাজার বছর ধরে তারা এখানেই বাস করে আসছে। এই কারণে এইসব রোগকে তারা কখনো স্পর্শ করেনি, আর তাই এইসব রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইমিউনিটি তারা ডেভেলপ করতে পারেনি। আর এই কারণেই ওই 2 উপজাতি বাইরের মানুষের সংস্পর্শে আসতেই মারা যায়। এই পোর্টম্যানের ঘটনা থেকে বোঝা যায় বাইরের কোনো ব্যক্তির সামান্য হাঁচির কারণে এই দ্বীপের পুরো উপজাতিরাই মুছে যেতে পারে। আর এই কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে যাওয়ার উপর ব্যান লাগিয়ে দিয়েছে। কিন্তু নভেম্বর 2018 সালে জন অ্যালেন চাও নামের একজন 26 বছরের আমেরিকান খ্রিস্টান মিশনারি ঠিক করে সে ইল্লিগালি এই সেন্টিনেল আইল্যান্ডে যাবে, আর এই আইল্যান্ডে বসবাসকারী উপজাতিদের খ্রিস্টান ধর্মে